আমাকে তো বহুত হুমকি দামকি দেয়, অনেক মামলা টামলা করে। আমি বলছি আমি অপরাধ করি নাই। আমার হাতে যদি হাত করা পড়াতে হয়, আমি যে অপরাধী ঘরের ভিতরে প্রমাণ করে নিতে হবে। 3 মাস আমাকে রাখার পরে বলবেন যে আমি অপরাধী না, আমাকে জামিনে মুক্তি দিয়ে দিবেন, তাহলে 3 মাসে খাড়াইলেন সেটা জরিমানা দেন। সবার এক পাল্লায় মাপবেন না, সবার এক পাল্লা মাপবেন না যে মামলা করলে আমি ভাগ্যে যাবো। তাহির হুজুর ভাগ্যে যাওয়ার প্ল্যান না। আপনি মিথ্যা মামলা দিবে, তদন্ত ছাড়া আপনি মামলা হাতে নিয়ে নিবেন, নেওয়ার পরে আমাকে নিয়ে ঢুকায় রাখবেন 5 বছর 3 বছর 3 মাস। আমি পরিষ্কার কথা বলতে চাই, সাবধানতার সাথে বলতে চাই, ল ইজ নো রেসপেক্টর অফ পারসন। এই জন্য আপনাকে বলছি, আবারও বলছি, সুন্নিরা এই দেশের শান্তিপ্রিয় মানুষ, কোন অপশক্তির ফান্দে পড়ে সুন্নিদেরকে ডিস্টার্ব করবেন না। কথা বলেন ঠিক কি? কথা বলেন, আমার কথা কি একমত? আপনারা দেখেছেন আমরা সুন্নিরে কাহারো বাড়ি ভেঙেছি? সুন্নিরে কি কাহারো গাড়ি ভেঙেছে? সুন্নিরা কাউকে রক্তাক্ত করেছে? সুন্নিরা কাউকে জুলুম করেছে? সুন্নিরা কাউকে মব ভায়োলেন্স করেছে? এই দেশে একমাত্র সুন্নিদের কাছে সার্বভৌমত্বের সুরক্ষা হবে এবং ধর্মের সুরক্ষা হবে। সুন্নিদেরকে বাদ দিয়ে রাষ্ট্রযন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কথা বলেন ঠিক না? আপনি কেন লাগছে? একমাত্র ওলি আল্লাহদের বিরুদ্ধে যাওয়ার কারণে এই কামরা কামড়ি আরো শুরু হবে। ওলি আল্লাহর মাজার ভেঙেছে, তার মানে কি আমাদেরকে মিস কল দিছে? ক্ষমতা তো আয়লই আসলে খান কবাঙ্গ। আমিও বইলা দিছি আইসো, আমরাও প্রতিরোধ কমিটি গঠন করে ফেলতেছি ইনশাআল্লাহ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। সুন্নিরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মতন টুপি লাগিয়ে দাড়ি নিয়ে যেই তামাশা বাংলাদেশে চলছে, আয় হায়, এদের কথা শুনলে মনে হয় হঠাৎ করে আসমান থেকে কোনো ফেরেশতা নামছে। এত ভদ্র ভাষা, এত ভদ্র ভাষা, তলে 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 হ্যাঁ অনেক কিছু হচ্ছে, আমরা সব জানি, কিন্তু সেদিকে আমরা তাকাবো না। আমাদের কথা হলো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমি বাঁচতে হবে সেই জবাবদিহিতা থেকে, আমার পরিবারকে জবাবদিহিতা থেকে বাঁচাইতে হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে বাঁচতে হবে, আমার প্রতিবেশীকে সতর্ক করতে হবে, তারা যেন ওই অপশক্তিদের ফান্দে পা না দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন?